আপনি নতুন বিয়ে করেছেন বা আপনার বিয়ে করা 2-3 মাস হলো কিংবা 1 বছর হলো। আচ্ছা, নতুন বিয়ে করলে বিবির উপরে বেশি মহব্বত চাপ বাড়ে কি বাড়ে না? বাড়ে। মানে ঘন ঘন খালি ফোন যাবে, বিবিরে কেমন আছিস, কি করছিস, কি খালি, কত মধুর মধুর কথা হবে। এখন ওই বিবি নতুন মুহূর্তে যা চাইবেন তাই আপনি দিবেন, দিবেন না? নতুন বিয়ে করলে কোন বিবি যদি স্বামীর কাছে দাবি করে, তো আপনি যেই চাইবে সেই দিতে প্রস্তুত। কারণ বেছে বেছে একটা বিবি আপনি খুঁজে নিয়ে এসেছেন, চারটিখানি ব্যাপার। দেখতে যে এত হ্যান্ডসাম, এত সুন্দরী, না চাইলে কি আর হয়? আর না দিলে কি হয়? আপনার বিবি আপনার কাছে চাইছে, মাঝে মধ্যে যে কোনো জিনিস চাই, তাই একদিন ফোন করতে বলছেন, হ্যালো স্বামী আমার, আপনি আমাকে খুবই ভালোবাসেন, আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু কষ্ট লাগে বলতে, দুঃখ লাগে বলতে। তখন স্বামী বলে, বিবি রে, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, নির্দ্বিধায় নির্দ্বিধায় নিশ্চিন্তে তুমি আমাকে বলতে পারো কি সমস্যা হয়েছে তোমার। তখন বলবে, প্রাণের স্বামী, আজকে দেখলাম হঠাৎ করে আমার হাতের বালাটা আমি খুঁজে পেলাম না, অনেক তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না। তখন স্বামী এক চান্সে বলছে, ওরে খেপি, হাতের বালা হারালো তো কি হলো, কি হয়েছে তাতে? আমি তো হয়েছি, আমি তো তোমার, তুমি তো আমার, তো তোমার হাতের বালা হারালে সমস্যা কোথায়? বাড়ি আসবো, আবার স্বর্ণকারের দোকানে যাব, গিয়ে আবার তোমাকে আমি চুরি হাতের বালা বানিয়ে দেব, কিনে দেব। এ গেল একদিন, একদিন 2 দিন করতে, 3 দিন করতে, আর একদিন ফোন করছে, ওরে আমার প্রাণের স্বামী, আজকে হঠাৎ দেখি কি বলে, আজকে দেখি আমার কানেরটা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। স্বামী খালি বলছে, থাক জাগা জাগা, মাসে 20,000 30,000 কামাই গেল তো কি হলো, 1 বছর হতে হতে আমি তোমাকে পূর্ণ বানিয়ে দেব। এ করতে বলে, আমার নাকেরটা নাই। আচ্ছা বলেন তো, বিবি যদি এগুলো আপনাকে বারবার বারবার বলে, তাহলে তাও আপনি মন থেকে বলবেন জাগা, বিবি তো আর নিজে থেকে হারাই না, এটা হারিয়ে যাচ্ছে, কিছু করার নাই, নিজেকে আপনি সান্ত্বনা নিচ্ছেন, বিবিকে আপনি ভালোবাসেন বলেন। এবার চলেন, ওই বিবি ওই মুখে যদি আপনাকে কিছুদিন পর কল করে, দিয়ে আপনার বিবি যদি বলে, আমার প্রাণের স্বামী গো, আজকে তোমাদের গ্রামে যে জালসাটা ছিল, তুমি তো ছিলে না বাইরে, আজকে তোমার এই এলাকায় জালসা, তো এই জালসাতে তোমার বন্ধু আজ জালসা শুনতে আসছিল, আমাদের বাড়ি এসেছিল, আরে তুমি খাওয়া দাওয়া করিয়েছো কিনা? বলছে, হ্যাঁ ভালোভাবে খাওয়া দাওয়া করিয়েছি। বলছে, কিন্তু স্বামী আমার একটি জায়গায় ভুল হয়েছে। কি ভুল করেছো বলো? বলতে লজ্জা লাগে, বল বল। তখন বিবি বলছে, স্বামী আমার, আপনার বন্ধু আর বাড়ি যায়নি। কি হয়েছে? বলছে, আপনার বন্ধু, আপনার যে ছাপ্পর খাট, ওই ছাপ্পর কাঠ চকিতে দুজনে আমরা আপনার বন্ধুর সাথে এক কথায়, একই ল্যাপে, একই বিছানায় ঘুমিয়েছিলাম। আচ্ছা, এবার স্বামী কি বলবে? জাগ্গা বলবে, জাগ্গা, পিঠের চামড়া তুলে নেবে, খালি মেনে নেবে। এতদিন ফোন করেছে, বিবি বলেছে হাতের বালা হারিয়েছে, কোনো নো টেনশন, কোনো অসুবিধা নাই। কানের বালা হারিয়েছে, আপনার কিনা কানের দুল হারিয়েছে, কোনো অসুবিধা নাই। নাকের ফুল হারিয়েছে, কোনো অসুবিধা নাই। এগুলো স্বামী মেনে নেবে, মেনে নেবে, মেনে নেবে, মেনে নেবে। কিন্তু যদি আপনি বলেন, স্বামীর জায়গাটা যদি অন্য কাউকে দেওয়া হয়, তাহলে কোন স্বামী এটা মেনে নেবে না, আর বলবে না পেয়ারা বিবি, আর বলবে না আমার প্রাণের বিবি, এগুলো আর বলবে না, বরং বলবে, বাড়ি আসবই আসবই, তোকে তালাক দিব, তারপর কোন কথা। যতই সুন্দরী হোক, যতই সুন্দরী হোক, ওকে লিবে, চল তালাক, আমার জায়গা বাদ দিয়ে তুই অন্য জায়গা দিবি, অন্য কাউকে দিবি, মানে এটা কোনোদিন মেনে নিবে না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর বলেছেন, আমার ইবাদত করতে গিয়ে তোমরা অন্য কারো ইবাদত করবে না, অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না, কারণ তোমরা ইবাদত তোমরা করবে না, আমি রব একমাত্র অধিকার রাখি, ইলাহা রব হয়ে হয়ে আমি অধিকার রাখি, তোমরা কেবল আমারই ইবাদত করবে, চলবে না। শিরিক কত খাতারনাক জিনিস গো! এই বিন্দু পরিমাণ যদি আপনি শিরক করেন, তো ওটাই খাতারনাক হবে, জানেন? খুবই খাতারনাক। শিরক কত খাতারনাক! শিরক না করলে আপনি কেমন ফায়দা আসবেন? কত অনেক ফায়দা আছে। আল্লাহ রাসূল মুআজকে বলছেন, ইয়া মুআজ,
আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি, বান্দার কাছে আল্লাহ কি পাবে? ও মুআজ তুমি কি জানো? মুআজ বলছেন ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। ক্বালা আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ, যদি বান্দা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন না করে, তা বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করতে গিয়ে আর কারো উপাসনা করবে না, কাউকে অংশীদার বানাবে না। যদি বান্দা আল্লাহর অধিকারকে বুঝিয়ে দেয়, তাহলে বান্দা কি পাবে? মজরে জানো, যদি বান্দা আল্লাহর অধিকার দেয়, তাহলে বান্দা কি পাবে তুমি কি জানো? তখন বলছেন আতাদরি মা হাক্কুম, বলছেন ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি বলতে পারবো না। বিষ্ণু বলছেন ক্বালা আল্লাহ ইউআদ্দিবাহুম, বিষ্ণু বলছেন আল্লাহ ওই বান্দাকে কোনোদিন জাহান্নামে দেবে না, আল্লাহ ওই বান্দাকে শাস্তি দিবেন না যদি ওই বান্দা শরীক না করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার, যদি আপনার কি নাম বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ যদি শিরিক করে, তাহলে ও জাহান্নামে যাবে। ওমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, আর বিন্দু পরিমাণ যদি সে শিরিক করে দেয়, বিন্দু পরিমাণ যদি সে অংশীদার করে দানা বরাবর, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। এখন খালি বলছেন যে শিরিক করলে খালি গুনাহ, তো কোন গালা শিরিক এগুলো তো জানতে হবে। আর একটা হাদিস বলবো, একটা হাদিসটা কত মারাত্মক, বুখারী এবং মুসলিমের হাদিস, ভালো করে ধ্যান দেন। আল্লাহ রাসূল আবু জারকে নিয়ে যাচ্ছেন রাস্তায়, হাঁটতে 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 এক পর্যায়ে দেখছে, তো আবু জারকে বলছেন আবু জার তুমি এখানে থাকো, তুমি এইখানে থাকো, আমি আসছি পাশ থেকে আমি আসছি, তুমি নড়বে না, এখানে থাকো। তো আবু জারকে রেখে আল্লাহ রাসূল চলে গেলেন পাশে। তো যেতে যেতে এক পর্যায়ে তিনি একজনের সাথে কথোপকথন করছেন। আবু জার কিন্তু শুনতে পাচ্ছে আল্লাহ রাসূল কোন ব্যক্তির সঙ্গে কথা বলছে, কথোপকথন আওয়াজ শুনতে পাচ্ছেন। আর একটা কথা বলতে 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 তিনি বারবার আসছেন। কি কথা বলছেন? লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচারও করে, লোকটা যদি চুরি করে, লোকটা যদি ব্যভিচারও করে। এবার আবু জার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সঙ্গে কথা বলছেন যে আপনি এইভাবে বলছেন? লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচারও করে, লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচার করে। আল্লাহর রাসূল তিনবার জিবরিল আমিনকে বলেছিলেন, হে জিবরিল, আল্লাহ যে জান্নাতে দিবে যদি কোনো বান্দা শরীক না করে, যদি শিরিক না করে মারা যায়, আল্লাহকে ইবাদত করেছে, তার শিরিক কোনো মতেই নাই, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু আমি থামতে পারলাম না, আমি আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলাম, আরে বুঝলাম আল্লাহ তো তাকে জান্নাতে দিবে, কিন্তু লোকটার মাঝে যদি চুরি থাকে, লোকটার মাঝে যদি জেনা থাকে, তাও কি জান্নাতে যাবে? জিবরিল সঙ্গে সঙ্গে বলছেন হ্যাঁ, লোকটা জান্নাতে যাবে। একটু ক্ষান্ত হন, যারা চুরি করে মনে মনে করছেন তার মানে একটা ভালো মৌকা পেয়েছি। এখানে ক্লিয়ার হয়নি, হাদিস ক্লিয়ার করব। তারপর আল্লাহ রাসূল কেন এই কথাটা বললেন যে চুরি করলেও আমি জান্নাতে, ওই লোকটা জান্নাতে চলে যাবে, ব্যভিচার করলেও লোকটা জান্নাতে চলে যাবে? এ তো খাতারনাক বিষয়। কেমন হলো? কত খাতারনাক বিষয় জানেন? আল্লাহ রাসূল ব্যভিচারের কথাটা জিবরিলকে তুলে ধরেছেন। তো জিবরিল যে ব্যভিচারের কথাটা জিবরিলকে তুলে ধরলেন, কারণ আমরা জানি